সংখ্যার বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করার জন্য আপনাদের প্রথমে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। অর্থাৎ এখানে সবচেয়ে বড় কে আছে 8, দেন আমরা চিহ্ন দিব, এরপরে দিব হচ্ছে 3, দেন তারপরে দিব 2, কিন্তু এখানে দেখেন 2 হচ্ছে 2 বার আছে, এই জন্য 2কে আমরা সমান দিয়ে আরেকবার লিখব। দেন তারপর আমরা লিখব হচ্ছে 1। এখানে কিন্তু দুটোই সমান, এই কারণে কিন্তু আমরা এখানে বড় চিহ্ন ব্যবহার করতে পারলাম না। দেন এখন আমরা এখানে কি করব, অতএব বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যাটি কে, বৃহত্তম সংখ্যা কে বলেন তো? জাস্ট এটাকে আমরা বসাই দিলেই কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ 8, 3, 2, 2, 1, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। কিন্তু আমার প্রশ্নে বলছে হচ্ছে বৃহত্তম হচ্ছে জোড় সংখ্যা, তো এখানে লিখব অতএব বৃহত্তম জোড় সংখ্যা কি হবে? অবশ্যই মনে রাখবেন, বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে গেলে লাস্টের সংখ্যাটা অবশ্যই জোড় হতে হবে। আমরা জানি কোনো সংখ্যা লাস্টে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে জোড় হয়। এখানে লাস্টে আছে 1, কাজে এটা জোড় সংখ্যা নয়। তাহলে এর পার্শ্ববর্তী যে জোড় সংখ্যা, এর পার্শ্ববর্তী জোড় কত? 2, একে নিয়ে যেতে হবে। যদি এটা না হতো তার পার্শ্ববর্তীটা নিয়ে যেতে হতো। কাজে এটা হবে হচ্ছে 8, 3, 2, দেন এই দুইটাকে পিছনে দিব, এই জন্য আগে 1 লিখলাম, দেন 2 লিখলাম। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। সংখ্যার বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করার জন্য আপনাদের প্রথমে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। অর্থাৎ এখানে সবচেয়ে বড় কে আছে 8, দেন আমরা চিহ্ন দিব, এরপরে দিব হচ্ছে 3, দেন তারপরে দিব 2, কিন্তু এখানে দেখেন 2 হচ্ছে 2 বার আছে, এই জন্য 2কে আমরা সমান দিয়ে আরেকবার লিখব। দেন তারপর আমরা লিখব হচ্ছে 1। এখানে কিন্তু দুটোই সমান, এই কারণে কিন্তু আমরা এখানে বড় চিহ্ন ব্যবহার করতে পারলাম না। দেন এখন আমরা এখানে কি করব, অতএব বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যাটি কে, বৃহত্তম সংখ্যা কে বলেন তো? জাস্ট এটাকে আমরা বসাই দিলেই কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ 8, 3, 2, 2, 1, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। কিন্তু আমার প্রশ্নে বলছে হচ্ছে বৃহত্তম হচ্ছে জোড় সংখ্যা, তো এখানে লিখব অতএব বৃহত্তম জোড় সংখ্যা কি হবে? অবশ্যই মনে রাখবেন, বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে গেলে লাস্টের সংখ্যাটা অবশ্যই জোড় হতে হবে। আমরা জানি কোনো সংখ্যা লাস্টে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে জোড় হয়। এখানে লাস্টে আছে 1, কাজে এটা জোড় সংখ্যা নয়। তাহলে এর পার্শ্ববর্তী যে জোড় সংখ্যা, এর পার্শ্ববর্তী জোড় কত? 2, একে নিয়ে যেতে হবে। যদি এটা না হতো তার পার্শ্ববর্তীটা নিয়ে যেতে হতো।